ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশেই তুমুল জনরোষের মুখে পড়েছেন। নতুন সরকার গঠনের দাবিতে তেল আবিবের রাস্তায় নামেন হাজারো মানুষ। যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। তারা গাজা উপত্যকার সাথে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করার অভিযোগও তুলেছে সরকারের বিরুদ্ধে। ২১ ডিসেম্বর জনসমুদ্রে পরিণত হয় ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। নেতানিয়াহুর পদত্যাগ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে এদিন বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। I'm here today because I feel the government does not represent me. All our systems are collapsing. For example, I a teacher in school, and I'm not sure if I get my paycheck or not. সেখানে নেতানিয়াহুকে সমালোচনা করে বিক্ষোভকারীরা বলেছে, নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার। নেতানিয়াহুকে অপসারণ করে ইসরায়েলের নতুন সরকার গঠনের দাবি এবং ১ বছরের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধ চান তারা। এখন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা না করতে পারায় নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। আনুমানিক বর্তমানে গাজায় ১০১ জন ইসরায়েলি বন্দী রয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, আমরা সবাই খুব বিরক্ত, আমরা নতুন সরকার চাই। ইসরায়েলের নেতৃত্বে এমন একজন দায়িত্বশীল সরকারের প্রয়োজন যে নাগরিকদের নিয়ে চিন্তা করে। মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনা চলছে, তবুও ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে হাজার হাজার লাশ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে এবং সাধারণ নাগরিক অবকাঠামো, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ লক্ষ্যবস্তু হয়ে ধ্বংস হয়ে চলেছে। গেল ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই নিজ দেশের নাগরিকদের তোপের মুখে নেতানিয়াহু। তার পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে ইসরায়েলিরা। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। তবুও নিজের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণও সরেননি নেতানিয়াহু। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান। אנחנו עשינו זאת בתגובה להתקפות החוזרות ונשנות של החות'ים על מטרות אזרחיות בישראל. הם תקפו אתמול בלילה בית ספר ברמת גן, והם לא תוקפים רק אותנו, הם תוקפים את העולם כולו, הם תוקפים את נתיבי השיט.